জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আল্লামা শফী, দেশবাসীর কাছে দোয়া কামনা। চলুন বিস্তারিত জেনে নিই ফ্রিকি নিউজে। হেফাজত ইসলামের আমির ও দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারীর মহাপরিচালক শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফীকে সংকটাবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা অবনতির দিকে যাচ্ছে বলে জানা গেছে। এই জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার বড় ছেলে মৌলানা মুহাম্মদ ইউসুফ। মৌলানা মুহাম্মদ ইউসুফ সোমবার দুপুরে আওয়ার ইসলামকে বলেন, সকালে হৃদরোগ ও শ্বাসকষ্ট বৃদ্ধি পেলে হুজুরকে দ্রুত চট্টগ্রামের বেসরকারি হাসপাতাল CSCR-এ ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে ICU-তে নিবিড় তত্ত্বাবধানে রাখা হয়। বর্তমানে হুজুরের চিকিৎসায় নিয়োজিত রয়েছেন ডাক্তার শামীম বক্স, ডাক্তার কামাল আহমেদ ও ডাক্তার ইব্রাহিম সহ সিনিয়র চিকিৎসকদের একটি টিম। তিনি আরও জানান, বর্তমানে শ্বাসকষ্ট ও কফ জমে থাকায় কথা বলতে পারছেন না তিনি। এছাড়াও প্রবীণ এই আলেম 20 দিন যাবৎ মুখ দিয়ে কিছু খেতে না পারায় পাইপ দিয়ে খাবার দেওয়া হচ্ছে। এক পর্যায়ে মৌলানা ইউসুফ ডুকরে কেঁদে ফেলেন এবং আল্লামা আহমদ শফীর জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন তার দ্রুত আরোগ্যের জন্য।